নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। কৌশিক, কৌশিক, এই কৌশিক শুনছো? কি হয়েছে ইন্দু? তুমি এভাবে ডাকছো কেন? কেমন যেন উৎকণ্ঠিত তোমার গলার স্বর। কিছু হয়েছে? আই মিন এনিথিং রং উইথ ইউ? একবার এ ঘরে এসো তো, তুমি এক্ষুনি এসো। আসছি আমি, ডোন্ট গেট নার্ভাস। হ্যাঁ, বলো বলো, কি দেখে তুমি? তাকিয়ে দেখো কৌশিক, দেখো ভালো করে। কি করে সম্ভব? আশ্চর্য, কি করে সম্ভব? আজকের নিবেদন কবি ইন্দ্রাণী ভট্টাচার্যের বাস্তব অভিজ্ঞতা অনুসারে শ্রুতি নাটক পিপাসার্ত প্রেত মাতা। নাটক নির্দেশনা এবং কৌশিকের ভূমিকায় দেবাশিস পাল, ইন্দু তিয়াস মজুমদার, ডক্টর রয় জীবেশ ভট্টাচার্য, রিসেপশনিস্ট সৌমি মুখোপাধ্যায় এবং মামনির চরিত্র চিত্রণে স্বাগতা পাল। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। শুরু হচ্ছে পিপাসার্ত প্রেত মাতা। গঙ্গার ঘাটে তুমি নিজে হাতে পিণ্ড বিসর্জন দিও, আমি তোমাকে ধরে থাকবো। রামদিন এসিটা ফুল করে দাও, তোমার বৌদি ভীষণ ঘামছে। 6টা মাসের সবকিছু চলমান ছবি হয়ে চোখের সামনে ভাসছে কৌশিক। তোমার সঙ্গে ফেসবুকের সূত্র ধরে আলাপ, প্রেম। শিলিগুড়ির ছেলে তুমি, কিন্তু সিএসসির এক্সাম দিয়ে চাকরি পেলে কলকাতার স্কটিশ চার্চ কলেজে। বিয়ের সানাই বাজলো আমাদের। বরবেশে দীর্ঘ পথ বাইরোড এসে বিধ্বস্ত চেহারায় তুমি উপস্থিত হলে বরযাত্রী সহ। আর সেই উৎসব বাড়ির পরিবেশের মধ্যেও সেদিন মামনির সস্নেহ আচরণ আর সতর্ক দৃষ্টি আমার মনকে নিমেষে জয় করে নিয়েছিল। জানো ইন্দু, আমি ছেলেবেলাতেই মা বাবাকে হারিয়েছি। মামার বাড়িতে মানুষ, বহুদিন পর যেন আমি ফিরে পেলাম আবার সেই হারানো মাকে আর তার স্মৃতি বিজড়িত আদরের উষ্ণতাকে। বিবাহ রাত্রে পত্নী প্রাপ্তি শুধু আমার হলো না, নতুন করে লব্ধ হলো মাতৃ সান্নিধ্য। বিবাহ বাসর থেকে আমাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে মামুনি বলেছিল, জ্যৈষ্ঠ মাসে বিয়ে, ঘরমাক্ত হয়ে এতটা পথ এসেছ, তুমি পোশাক ছেড়ে স্নান করে ফ্রেশ হয়ে নাও, বিয়ের লগ্নের এখনো অনেক দেরি আছে। সব আপত্তিকে অগ্রাহ্য করে জোর করে আমাকে স্নান ঘরে পাঠালেন মামুনি, আর নিজে হাতে এক টাপ জলে মিশিয়ে রেখেছিলেন অডিকলন। সেই নিবিড় স্নেহের সূত্র ধরেই সম্পর্কের অচ্ছেদ্য গ্রন্থি বন্ধন। বৌভাতের অনুষ্ঠানে শিলিগুড়িতে গিয়ে মা তোমাকে বলেছিল, আর তোমার অন্যের বাড়িতে পিজি থেকে চাকরি করা চলবে না কৌশিক। ইন্দুরও কলকাতা ছেড়ে মানিয়ে নিতে অসুবিধে হবে শিলিগুড়ির নতুন পরিবেশের সঙ্গে। তাছাড়া নতুন বিয়ের পর দুজন দু জায়গায়।
না না মামুনি, একেবারেই না। 2-3 মাসের মধ্যেই ফ্ল্যাট ভাড়ার বন্দোবস্ত আমি করে ফেলবো। তারপর 1 বছর গেলেই হোম লোন নিয়ে নিজেদের একটা আস্তানা। আমার বাড়িটা তাহলে পোড়োবাড়ি হয়ে পড়ে থাকবে, কি বলো? আমাকে পর করেই তাহলে ঠেলে দিলে তুমি। না না, এ কি বলছেন মামুনি? তোমার সম্বোধন আর দূরে সরে থাকার এই ইচ্ছেই তো তা বলে দিচ্ছে কৌশিক। তুমি এই নিঃসঙ্গ মায়ের ছেলে হয়ে আসবে না। মানে আমি ঠিক? মাকে কেউ আপনি বলে? আর মায়ের অত বড় ফাঁকা বাড়ি থাকতে লোন করে ফ্ল্যাট কেনার কথা ভাবে? ইন্দু অবশ্য আমাকে বলেছিল প্রখর আত্মমর্যাদাবোধ তোমার, তাই ঘর জামাই হওয়ার অসম্মানকে তুমি স্বীকার করে নেবে না। জামাই হয়ে কেন থাকবে বাবা? সন্তান হারার ছেলে হয়ে উঠতে পারো না? মামুনি, আমার সমুটা বেঁচে থাকলে ঠিক তোমারই বয়সী হতো। আমি যে তোমার মধ্যে দিয়ে আমার সেই হারানো ছেলেকে ফিরে পেতে চাই। মামুনি, তোমার বাড়ি থেকে এই শুভ দিনে শূন্য হাতে ফিরিয়ে দেবে আমায়? এমন ভাবে বলো না মামুনি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তাহলে দিরাগমনেই দুজনে পাকাপাকি ভাবে চলে এসো মায়ের কাছে, তার ঘর আলো করে রাখতে। তাই হবে মামুনি, আসবো আমরা। আমি অপেক্ষা করে থাকবো বাবা। মায়ের কথায় সেদিন তোমার মনের আকাশ থেকে সমস্ত কুণ্ঠার মেঘ মুছে গিয়েছিল এক নিমেষে। তাই অষ্টমঙ্গলা থেকেই শুরু হলো আমাদের জীবনের এক নতুন অধ্যায়, আনন্দে উল্লাসে যার প্রতিটা মুহূর্ত প্রাণবন্ত। 3টে বছর পর মাকে আবার হাসতে দেখলাম। থ্রোট ক্যান্সারে দাদার অকাল মৃত্যু যে চরম বিষাদের পরিমণ্ডলে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল মাকে, সেই সর্বগ্রাসী বেষ্টনী থেকে বেরিয়ে এলো আমার মা। আর তুমি এলে সেই পরম মুক্তির দূত হয়ে। খুশিতে ঝলমল মায়ের হারিয়ে যাওয়া সেই কৌতুকবোধ আবার প্রকাশ পেল তার আপন ভঙ্গিতে। এই যে নতুন গৃহিণী বৌমা আমার। কি বললে তুমি আমাকে? কেন, আপনি যা শুনলেন তাই। মানেটা কি? আমি তোমার বৌমা? হ্যাঁ, নতুন সম্পর্কের সমীকরণে ব্যাপারটা তো তেমনই দাঁড়ায়। আমার ফিরে পাওয়া ছেলের মিষ্টি বউটা তো আমার বৌমাই হবে। বুঝলাম। তা আপনার বক্তব্যটা বর্তমানে কি আমার শ্বশ্রু মাতা? এবেলা কল্পনাকে ছুটি দিয়েছি। জানি তো, সকালেই শুনেছি। এবার বাকিটা শোনো। আজকের ডিনারের রান্না আমি রাঁধবো। আমি ঠিক করেছি আমার ছেলের জন্য। আমিও ঠিক করেছি আজকের রান্না আমি করব আমার মা আর নতুন বরের জন্য। নো ওয়ে, আভি কিচেন সে দূর হটো। ইম্পসিবল। আমারও অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে। মাংস ম্যারিনেট করে রেখেছি। আমিও ধোকার ডালনার ডাল মিক্সিতে রেডি করে ফেলেছি। হ্যাঁ, অগত্যা। গঙ্গা আর যমুনার মতো দুটো ওভেনে তাহলে দুজনেই কাজ শুরু করে দিই মা জননী। তোমার গ্র্যান্ড ধোকার ডালনা আর আমার কাঁচা লঙ্কা চিকেনের প্রতিযোগিতা শুরু হয়ে যাক। বাবুর তো মাটন ছাড়া চিকেন মুখে রোচে না। আজকে রেসিপি খাইয়ে একেবারে ফিদা করে দেবো, বুঝেছো? ওয়েল, শুরু করা যাক তবে যৌথ রন্ধন পর্ব। একদম। এই যে মশাই, চেটে পুটে তো সব সাবার করে দিলেন। এবার তো প্রতিযোগিতার ফল ঘোষণা করে আমাদের মা মেয়েকে প্রাইজ দিতে হবে। কে প্রথম আর কে দ্বিতীয়। ফলাফল তো জানাই। দেখ না, দেখ, কৌশিকের ধোকার বাটি ফাঁকা আর চিকেন মুখে তুলছে মাত্র 2 পিস। একদম 15টা বছর পর আবার সেই ধোকার ডালনা আর গরম গরম ফুলকলুচি। সব মায়ের হাতের রান্নার স্বাদ বোধহয় একই রকম হয়, অমৃত তুল্য। আসলে মনের ভালোবাসা তো তার পরতে পরতে মিশে থাকে। কৌশিক, না না, সিরিয়াসলি, দুটো প্রিপারেশনই একেবারে এক্সেলেন্ট।
জাস্ট এক্সেলেন্ট। তাই প্রাইজ তো দুজনকেই দিতে হয়। কাল শনিবার সিনেপোলিসের সিনেমার টিকিট আছে। আচ্ছা, অনেক খেটে দুজনে রান্না করেছো। কাল আফটার সিনেমা আমি খাবো তোমাদের ভজহরিতে। উফ, দারুণ ব্যাপার, জমে যাবে একেবারে। এরপর সেই আনন্দোজ্জ্বল অথচ আশ্চর্য ব্যতিক্রমী হানিমুন। তুমি জেদ ধরলে মাকেও আমাদের সঙ্গে যেতে হবে পুরীতে। মেয়ে হয়েও মুহূর্তের জন্য স্বার্থপরের মতো আমি তোমার এই প্রস্তাবে কিছুটা অরাজি হয়েছিলাম। এই ট্যুরটা তো নিউলি ম্যারিড কাপলের একান্ত নিজস্ব। পরমাত্মীয় কেউ সেখানে থাকলেও তার প্রাইভেসি ক্ষুণ্ণ হয়। কিন্তু তুমি অকপট আন্তরিকতার সঙ্গে বলেছিলে, বেশ মজার ভঙ্গিতেই বলেছিলে। কিন্তু আমার প্রয়াত বাবা মা এই নতুন ধারার প্রবক্তা, বুঝলে। শুনেছি বিয়ের পর বাবা মায়ের প্রথম পরিভ্রমণ ঝাড়গ্রাম। তখন তো ওখানে তুমুল রাজনৈতিক ডামাডোল। বাবার এক বন্ধু ছিল গোটা অঞ্চলের একেবারে ডাক সাইটে সার্কেল ইন্সপেক্টর কেএল রায়চৌধুরী। পুলিশি নিরাপত্তায় ভ্রমণ আমার বাবা মার কাকড়াঝোড় ফরেস্ট। আর কি জানো, সেই মধু চন্দ্রিমাতেও বাবা মায়ের সঙ্গে ছিল আমার ভালো কাকা আর বিল্টু কাকু, নব দম্পতির দুই অবিচ্ছেদ্য ছায়া সঙ্গী। কিন্তু সেদিন কিন্তু ওদের আনন্দের কোথাও কোনো ঘাটতি হয়নি। সেই সব মধুর মুহূর্তের ছবি আজও সযত্নে সংরক্ষিত আছে অ্যালবামে। তবুও কৌশিক, আমি কিন্তু আমরা সমুদ্র সৈকতে আনন্দ করব, আর মামুনি একলা ঘরে বসে থাকবে, এ আমি মেনে নিতে পারবো না। আসলে কিন্তু আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমাদের এই নিউক্লিয়ার ফ্ল্যাট বন্ধী জীবন মনটাকে সংকীর্ণ করে তুলেছে আমাদের, বড্ড স্বার্থপর। আচ্ছা ভাবো তো 2 প্রজন্ম আগের 51বর্তী পরিবারে কোথায় ছিল এই হানিমুন। তবু নবদম্পতির মধুচন্দ্রিমা হতো। সবার মুখের হাসি অক্ষুণ্ণ রেখেই পুকুর ঘাটে, বাড়ির ছাদে আর নিরালা কক্ষে জুই আর হাসনাহানার গন্ধ, প্রকৃতির নিবিড় সান্নিধ্য তাদের দাম্পত্যকে কানায় কানায় পূর্ণ করে তুলত। সরি কৌশিক, তুমি আমাকে নতুন করে ভাবতে শেখালে জানো। আমার ভালোবাসায় মিশে গেল আজ এক রাস শ্রদ্ধা। দূর বাবা, এমন করে বলো না। আসলে কি জানো তো, ছোটবেলা থেকেই আমি ভীষণ মানে ওটা। শুধু মাঝের 15টা বছর ছাড়ো সব। মামুনি এখন তো রবীন্দ্রসঙ্গীত শুনছে। তুমি একটু আমাকে জমিয়ে চা খাও দেখি। হ্যাঁ, আমি এক্ষুনি করে আনছি। থ্যাঙ্কস আ লট সুইটি। এটা হয় না মামুন। কৌশিক একটা আদ্যন্ত পাগল ছেলে, তুই ওর তালে নাচিস না। অনেক দিন তোর রনু মাসির বাড়ি যাওয়া হয় না। শুভদা তো ফোন করলেই অভিযোগ করে আমার সুইট শালি আমাকে ভুলেই গেছে। তাই ভাবছি তোদের রওনা হওয়ার দিনই আমি কদিনের জন্য ঘুরে আসবো বাঘাযতীন থেকে। তুমি কোথাও যাবে না বলছি, তুমি কোথাও যাবে না। কই এতদিন তো তোমার রুনু মাসির বাড়ি যাওয়ার কথা মনে হয়নি। আমাকে ছেলে ভোলাচ্ছ না? তুই তো আমার ছেলেই। হ্যাঁ, আমি তোমার ছেলেই। আর তাই যদি জানো তাহলে বৃথা চেষ্টা করো না। শোনো, আমার টিকিট রিজার্ভেশন, হোটেল বুকিং, এভরিথিং হ্যাজ বিন ডান। যা বাবা। হ্যাঁ, 15 জুলাই সকাল 6:10 বন্দে ভারত এক্সপ্রেস। দেখতে দেখতে কেমন চোখের নিমেষে কেটে গেল 3টে দিন। এবার ফেরার পালা। ভাবলেই মনটা কেমন ভারী হয়ে যাচ্ছে। পাহাড় সুন্দর, কিন্তু বড় মৌন, গম্ভীর, কুয়াশার আস্তরণে বিষাদময়। আর সমুদ্র যেন আনন্দের উত্তাল কলকল্লোলে মনকে কেমন সতেজ করে দেয়। সত্যি রে, সত্যি তাই। 10টা বছর পর আবার এসে দাঁড়ালাম পুরীর সমুদ্র সৈকতে।
মন ভরে গেল আমার। তবে আসতে চাইছিল না যে? তা মামুনি, তোমার তোমার জগন্নাথ দেবের কাছে কি প্রার্থনা করলে? আমার আর নতুন করে নিজের জন্য কিচ্ছু চাওয়ার নেই রে। বলেছি, প্রভু তোদের যেন ভালো রাখেন, আজীবন হাসিতে খুশিতে ভরিয়ে রাখেন। তবে নিজের জন্য একটা জিনিস চেয়েছি। কি মা? মরার সময়ে মুখে তোদের হাতের জল, আর মরণান্তে তোদের দেওয়া আগুন। মা, এসব কথা একদম বলবে না তুমি, নেভার। আমার কেমন ভেতর থেকে মনে হলো রে, জীবনের সব কিছু তো পাওয়া হয়ে গেল, এইবার বোধহয় যাওয়ার সময়ও এগিয়ে আসছে। এসব অলক্ষণে কথা বলো না মা, প্লিজ। বরং একটা গান শোনাও তো দেখি, কতদিন তোমার গান শুনি না। ঠিকই তো, গাও না মামুনি। চর্চা চলে গেছে রে, ওপরের স্কেলে দমের ঘাটতি হয়। তবু তবু চেষ্টা করছি। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। মা সত্যি শুনতে পেয়েছিল নিয়তির অমোঘ ডাক। পুরী থেকে ফেরার 1 মাসের মধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো মায়ের। সন্ধ্যাবেলা তুমি কলেজ থেকে ফেরার পর কি নিশ্চিন্তে চা খাচ্ছিলাম পরম সুখী পরিবারের মানুষ 3 জন। হঠাৎ মা বলে উঠল, মামুন, আমার কেমন অস্বাভাবিক লাগছে রে, এসিটা অন করে দে, শরীরটা যেন কেমন করছে আমার। এ কি মা, তুমি তো দরদর করে ঘামছ। হ্যাঁ রে, কেমন যেন দমেরও কষ্ট হচ্ছে আমার। মামুনি, মামুনি, কোথায় কষ্ট? কি কষ্ট হচ্ছে তোমার? প্রেশারের ওষুধটা খেতে ভুলে যাওনি তো? না, খেয়েছি তো সকালে। নিঃশ্বাস নিতে পারছি না রে, নিঃশ্বাস নিতে পারছি না। কৌশিক, হ্যাঁ কৌশিক, দেখো না মায়ের কথা কেমন জড়িয়ে যাচ্ছে। কি হবে কৌশিক? কিছু একটা করো কৌশিক, কিছু একটা করো। কিন্তু তুমি ভিজে টাওয়েল দিয়ে হাত পা গুলো মুছিয়ে দিতে থাকো। আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি, এক্ষুনি। নাম্বারটা সার্চ করি তো, গুগল। হ্যাঁ, পেয়েছি। হ্যালো, উডল্যান্ডস নার্সিং হোম। হ্যালো, আমার মায়ের মোস্ট প্রবাবলি হার্ট অ্যাটাক হয়েছে। ইমিডিয়েটলি অ্যাডমিট করতে হবে। আচ্ছা, আপনাদের বেড অ্যাভেলেবল তো? ইয়েস স্যার, আপনি নিয়ে আসুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আসার আগে জিভে এক্ষুনি একটা সরবিটের দিয়ে দিন। আপনি কি অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করবেন না আমরা? না ম্যাডাম, আপনি অ্যারেঞ্জ করে পাঠান যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাট এনি কস্ট। ওকে স্যার, ওকে, ডোন্ট গেট নার্ভাস। 5 মিনিটসের মধ্যে অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ হয়ে যাবে। আপনি লোকেশন অ্যান্ড অ্যাড্রেস এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন প্লিজ। ওকে। ম্যাডাম, এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করতে হবে। তারপর অল আদার ফর্মালিটিস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মেডিক্লেমের পেপারস, এভরিথিং ইজ উইথ মি। শিওর স্যার, ইউ আর লাকি এনাফ। আমাদের মোস্ট সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর আর.কে. রয় এই মুহূর্তে রাউন্ডে আছেন, আর হাফ অ্যান আওয়ার পরে এলেই উনি বেরিয়ে যেতেন। এই যে মিস্টার মুখার্জি, সব ব্যবস্থা আমরা করে দিয়েছি। আইসিসিইউ নম্বর 4-এ রয়েছেন আপনাদের পেশেন্ট।
24 ঘন্টা না কাটলে আউট অফ ডেঞ্জার বলা যাবে না, বাট কম্পারেটিভলি ইজ স্টেবল নাও। ডাক্তারবাবু, একবার দেখবো মাকে। শিওর, আসুন আমার সঙ্গে। হ্যাঁ, তবে বেশিক্ষণ অ্যালাউ করা যাবে না, বুঝতেই পারছেন সব কজনই ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্ট ওখানে। ওকে ওকে ডক্টর, আমরা একবার চোখের দেখা দেখেই। মা, মা গো, এখন কেমন বোধ করছো মা? জল, একটু জল খাবো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মা। সরি 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 ম্যাডাম, স্যালাইন চলছে, মুখে অক্সিজেন মাস্ক, এই অবস্থায় তো জল দেওয়া যাবে না। হার্টবিট কিছুটা নর্মাল হলে তবেই আমরা মাস্ক খুলে ওকে ওরালি জল দিতে পারবো, তার আগে পসিবল না। মেডিকেলি উই আর জাস্ট হেল্পলেস হিয়ার। আপনারা কাল সকালে এসে হয়তো ইচ্ছে পূরণ করতে পারবেন মায়ের। কিন্তু সেই শেষ ইচ্ছে পূর্ণ হলো না মায়ের। তার আগেই মধ্যরাতে ভগ্ন দূতের মতো বেজে উঠল তোমার সেলফোন। হ্যালো মিস্টার মুখার্জি, প্লিজ কাম ইমিডিয়েটলি। পেশেন্টের একটা সিভিয়ার সেকেন্ড অ্যাটাক হয়ে গেছে, মিনিট 15 আগে। সো কন্ডিশন ইজ ক্রিটিক্যাল, এক্ষুনি চলে আসুন আপনারা। এক বুক উৎকণ্ঠা নিয়ে যখন আমরা পৌঁছলাম নার্সিংহোমে, ততক্ষণে সব শেষ। সমস্ত মেডিকেল সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। সাদা কাপড়ে ঢাকা মায়ের নিষ্পন্দ শীতল শরীর। তারপর আজকের এই আশ্চর্য অলৌকিক ঘটনা। তাকিয়ে দেখো, দেখো ভালো করে। আশ্চর্য, এ কি করে সম্ভব? না, আমার সামনেই তো তুমি নিজের হাতে মিষ্টি আর জল রাখলে শ্রাদ্ধের কাজের পর। মামনির ছবির সামনে ভালো করে ভেজানো ঘরের দরজা, জল তো উল্টেও পড়েনি কোনোভাবে। না, পড়েনি, তাহলে তো ভিজে যেত টেবিলের সাদা কাপড়। কাপড়টা তো খটখটে শুকনোই তো। কৌশিক, কি? ভালো করে ছবিতে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো তো। হ্যাঁ, মুখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে না? আশ্চর্য, বিন্দু বিন্দু জল মামনির মুখের থেকে গড়িয়ে পড়ছে। ভেজার দুটো ঠোঁট, এমন সম্ভব হয়? কিন্তু মন্দিরে মহাপ্রভুর কাছে অন্তিম বাসনার কথা ব্যক্ত করেছিল মা, তার অপূর্ণ ইচ্ছেটুকু মরণান্তে পরিপূর্ণ হলো এভাবেই। জোয়ার এসেছে গঙ্গায়, ঘাটের সিঁড়িগুলো পিছল হয়ে আছে, কিন্তু আমার হাত ধরে সাবধানে নামো তুমি। হ্যাঁ, এসো এসো, আস্তে আস্তে আস্তে, এখানটা দাঁড়াও। এবার মামনিকে স্মরণ করে আমরা দুজনে মিলে ভাসিয়ে দিই শ্রাদ্ধের শ্রদ্ধাচরিত অর্ঘ। তুমি শুয়ে পড়ো ইন্দু, আমাকে মার্কশিট গুলো একবার ভালো করে মিলিয়ে নিতে হবে, কালই তো সাবমিট করার দিন। ইন্দু, মামুনিকে বাদ দিয়ে তারই হাতে গড়া বাড়িতে তাকে ছাড়া আজকে আমাদের দ্বিতীয় রাত্রি যাপন। তবু গত রাত্রে বুক ভরা প্রত্যাশা ছিল মানুষটার ফিরে আসার। আর আজ দেখো সব শূন্য, কিছুতেই মন বসাতে পারছি না কাজে। তো এটুকু তো শেষ করতেই হবে আমাকে। তুমি ঘুমো ইন্দু, ঘন্টা খানেকের মধ্যেই বিছানায় আসছি আমি। মা, মা, মা গো, হ্যাঁ তাই হবে মা।
তাই হবে। তুমি তুমি শুধু ফিরে এসো মা, ফিরে এসো, ফিরে এসো। ইন্দু, 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 কি হয়েছে তোমার? ইন্দু, কি হয়েছে? কৌশিক, হ্যাঁ, স্বপ্নে মাকে দেখলাম গো। মাকে? হ্যাঁ, মাকে। শরীর থেকে কেমন যেন আশ্চর্য জ্যোতি বেরোচ্ছে। মা আমাকে বলল, আমি বেশি দিন একা থাকতে পারবো না রে তোদের ছেড়ে। আমাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে আয় তোদের মধ্যে। তোদের সন্তান হয়ে এই সুখের সংসারে একটা বছর পর ফিরে আসতে চাই আমি নতুন কলেবরে। আমাকে তোরা নিয়ে আয় ইন্দু, নিয়ে আয়, নিয়ে আয় ইন্দু, নিয়ে আয়। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্পপাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল।